হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি দুই রকমের ভর্তা বানিয়ে দেখাবো। একটা হচ্ছে পাটায় বেটে, আরেকটা বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে ভর্তা বানানো যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। তো চলুন, প্রথমে আমি বানাবো কালিয়া জিরার ভর্তা, যেটা বাটাবাটির ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো। তারপর দেখাবো পাটায় বেটে কিভাবে শাকের ভর্তা শাকের ভর্তা বানানো হয়। ভর্তা শাকটা অবশ্যই মনে হয় সকলেই চিনেন, তো সেই শাকের ভর্তাই দেখাবো। তো চলুন কিভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া ভর্তাটা বানানো যায় কালিয়া জিরা, সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চুলায় এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ধুয়ে রাখা কালিয়া জিরাগুলো দিয়ে দিচ্ছি। কালিয়া জিরার মধ্যে অনেক বালু থাকে, ময়লা থাকে, এর জন্য আমি এটা ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। তো এবার শুকনো তাওয়ার মধ্যে এই কালিয়া জিরাটা ভালোভাবে একটু টেলে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। যখন এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবং ফুটফুট করে ফুটে উঠবে, তখন বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো এই তো আমি ভেজে নিচ্ছি। এই তো আমার কালিয়া জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এটা নামিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, না হলে তাওয়াতে রাখলে আরও এটা কালো হয়ে যাবে, কারণ এটা কালো জিরা। এটা বেশি ভাজা হলে বুঝতে পারবেন না যে পুড়ে গেছে। তো এরপরে আমি তাওয়ায় আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা আমি আজকে মাছ দিয়ে বানাবো। সবাই তো সবার মতো করে বানান, আমি আজকে এই পদ্ধতিটা ট্রাই করলাম। এভাবে খেলে আশা করছি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি। এই তো মাছের টুকরোগুলো আমি এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এই দুটো টুকরো আমি তুলে নিচ্ছি এখন বাটিতে। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি মাছ ভাজা তেলটাকে একটু কমিয়ে এই তেলের মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। এখানে আমি দুটো আস্ত দেশি রসুন নিয়েছি, ছোট ছোট কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন এই মাছ ভাজার তেলটা একটু কমিয়ে এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন একটা কালার আসতেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা ফ্রিজের মধ্যে এটা উঠিয়ে রাখতেছি। তো দর্শক, দেখতে থাকুন কীভাবে আমি ভর্তাটা বানাই বাটাবাটির ঝামেলা ছাড়া। একই প্যানের মধ্যে এবার আমি মরিচগুলো দিয়ে দেবো। এখানে আমি কাঁচা পাকা মরিচ নিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচও নিতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে। মরিচগুলো দেওয়ার আগে আমি মরিচের আগাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে ভাজার সময় ছিটে গায়ে না পড়ে। ভেঙে না দিলে ভাজার সময় গায়ে ছিটে পড়তে পারে, ঠুসঠুস করে ছিঁড়তে পারে। তো এখন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়েছে বোঝার উপায় হচ্ছে যে এই যে মরিচের গায়ে যখন এরকম ব্রাউনিশ একটা কালার এসে পড়বে, তখনই বুঝতে হবে যে মরিচটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে খোসাটা শক্ত হয়ে যাবে, ভর্তাটা মিহি হবে না। তো এই তো এখন আমি মরিচগুলো তুলে নিলাম। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই যে আগে যে ভেজে রেখেছিলাম শুকনো খোলায় কালিজিরা, সেটা দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে। কালিজিরাটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নিব। যা ব্লেন্ডারের পাওয়ার যত বেশি হবে তত ভালো মিহি হবে। তো আমি একটু মিহি গুঁড়োটা পছন্দ করি, তো একটু ভালো করে মিহি করে নিলাম। এই যে দেখুন কি সুন্দর মিহি হয়েছে। গুঁড়োটা যত বেশি মিহিন হবে ভর্তাটাও তত বেশি মিহিন হবে, দেখতেও সুন্দর লাগবে। এই তো দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে। তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারে। এই তো মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। তো এই তো পেঁয়াজ মরিচটা দেওয়া হয়ে গেল। এটা আমি মাছ ভাজির তেলে ভেজে নিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছটাকে কাটা ছাড়িয়ে এর মধ্যে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করার পর এই তো এর মধ্যে এবার গুঁড়ো করে রাখা কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি। কালো জিরাগুলো দেওয়ার পর এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। এই তো 1 টেবিল চামচের মতন সরিষার তেল আমি এখানে দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যে যেরকম লবণ খেতে চান, যার যার টেস্ট অনুযায়ী লবণটা এখানে অ্যাড করা লাগবে। তো এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা।
ধনিয়া পাতা দিলে ভর্তা ফ্লেভারটা অনেক ভালো হয়। দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো দেখুন হয়ে গেল আমার দারুণ মজার বাটাবাটির ঝামেলা ছাড়াই কালিয়া জিরা স্পেশাল ভর্তা কালিয়া জিরার। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওতে কীরকম লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন চলে যাওয়া যাক পরবর্তী রান্নায়। এবার আমি দেখাবো কিভাবে পাটায় বেটে ভর্তা বানাতে হয়, ভর্তা শাকের ভর্তা। এখানে আমি চিংড়ি মাছও অ্যাড করেছি। চিংড়ি মাছটা দিলে খেতে অনেক ভালো লাগে ভর্তাটা। তো চলুন যা যা লাগছে সেগুলো এখন একটু ভেজে নেব। যেগুলো ভেজে নিতে হয় সেগুলো একটু ভেজে নিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইয়ের মধ্যে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মাছের অনুযায়ী, আর 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে নেড়ে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাছের এই কাঁচা স্মেলটা থাকছে। সুন্দর করে একটু মচমচে করে ভেজে নেব মাছটা। এই তো দেখুন মাছটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আলাদা একটা প্লেটে এই মাছটাকে তুলে রাখছি। এই মাছগুলো এবার উঠিয়ে নিলাম। মাছগুলো উঠানোর পর এবার আমি একই প্যানের মধ্যে বাকি যেগুলো ভাজার বাকি আছে সেই জিনিসগুলো ভেজে নেব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম মরিচ। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। মরিচটা আমি সুন্দর করে ভেজে নেব। আগে যেভাবে মরিচটা ভেজেছিলাম হালকা ব্রাউনিশ করে, সেভাবেই মরিচটাকে ভালো করে ভেজে নেব। এই তো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। মরিচগুলো এবার উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই তো মাছ আর মরিচ সুন্দর করে ভাজা হয়ে গেছে দুটোই। তো চলুন এবার চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। এবার আমি যেই ভর্তা শাকটা ধুয়ে রেখেছিলাম কেটে সুন্দর করে বেছে এটাকে ধুয়ে নিয়েছি প্রথমে আমি। তারপরে এখন আমি একই প্যানের মধ্যে শাকটাকেও সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, শাকের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই যে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং নরম নরম হয়েছে সুন্দর। এখন আমি শাকটাকে উঠিয়ে রাখবো। এই তো শাকটাকে উঠিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি বাটাবাটিতে। এই যে দেখুন পাটার মধ্যে আমি বেঁচে রাখা মরিচ আর লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু মিহি করে বেটে নেব। এই তো ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা হয়ে গেছে মরিচটা। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছটা দেওয়ার পর এই চিংড়ি মাছটাকেও একটু ভালো করে বেটে নেব যাতে চিংড়ি মাছের কাঁটাকুটো যাতে খাওয়ার সময় দাঁতে না লাগে। এর জন্য ভালো করে মিহি করে একটু বেটে নিতে হবে। এই তো চিংড়ি মাছটাও এখন ভালো করে বাটা হয়ে যাচ্ছে দেখুন। এই তো এখন মাছটাও বেটে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শাক। যে শাকটা আমি একটু টেলে রেখেছিলাম শুকনো তাওয়ায়, শাকটা দিয়ে শাকটাও এবার একটু ভালো করে বেটে নিচ্ছি। এই তো দেখুন সবগুলো বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতা ছাড়া ভর্তা ফ্লেভারটা ভালো হয় না। তো যে কোনো ভর্তায় একটু ধনেপাতা অ্যাড করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো এবার সবগুলো একসাথে মিশিয়ে আরেকবার একটু বেটে নেব। এই যে দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি। এই তো এবার বেটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি মিহি করব না, হালকা একটু আস্তে আস্তে থাকবে হালকা, যাতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে পেঁয়াজ কুচিটা, তখন একটু ভালো লাগে। এই তো দেখুন হয়ে গেল আমার বাটা। এই তো রেডি হয়ে গেল আমার শাক চিংড়ির ভর্তা। তো আজকে আমি 2 ধরনের ভর্তা বানিয়ে দেখালাম।
তো ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, যাতে আপনারা আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা ভিডিওটি দেখতে পারেন। তো রেসিপি দুটো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।